আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? সৌদিতে 10 ক্যাটাগরির লোককে নতুন ভিসায় অনির্দিষ্টকালের জন্য প্রবেশ নিষিদ্ধ করে, প্রবেশ করতে পারবে না। আপনি যদি এই 10 ক্যাটাগরির লোকের মধ্যে পড়ে থাকেন, এই মুহূর্তে যদি আপনি সৌদিতে থাকেন, যদি চিন্তা করে থাকেন যে দেশে গিয়ে আবার আসবেন, তাহলে যাইয়েন না, কারণ আপনি গেলে আসতে পারবেন না। যদি আপনি দেশে থেকে থাকেন, সৌদি আসার জন্য নতুন ভিসা নিচ্ছেন বা নেওয়ার প্ল্যানিং আছে, তাহলে দয়া করে চেক করান, সরাসরি ভিসা নিয়ে আসছেন না। এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানোর সম্ভাবনা 95%। আমি জানি আমার এই ভিডিওটা অনেক দালাল প্রতারকের গা জ্বলবে, অনেকে খাওজানি শুরু হবে, অনেকে হুমকি দিবেন, গালি দিবেন। আপনার গালি, খাওজানি, আই ডোন্ট কেয়ার। যেটা সত্য সেটাই বলছি। তার আগে একটা কল রেকর্ড শুনুন, আরো তথ্য জানাচ্ছি এবং ক্যাটাগরি সম্পর্কে উল্লেখ করে দিব। 8 বছর আগে, মানে 8 বছর আগে, 8 বছর 3 মাস আগে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছেন, পরে আপনাদের যাতে দুই রকম বিকার কেস দিয়েছিল খুব সম্ভব। আচ্ছা, ওদেরকে একসাথে বসা ছিল তো, জি দুইটা পাঠায় দিয়েছে। এখন যে দাস ছিল আর কি নতুন বিষয় এখন আটকাইছে। তা আমরা তো বলি আসতে পারবে না ভাইজান, চেক করে আসার জন্য বলি। ওই তো বাংলাদেশে চেক করছে, সব কিছু বলে করছে, বলছে কোনো কালকেও সন্ধ্যাবেলাও একটা ভিডিও আপলোড করছে যে বর্তমান ধরা খাওয়া লোকদেরকে ঢুকতে দেয় না। এখন কিছু করার নেই, যদি কপিল ভালো থাকে, কপিল যদি আনতে পারে তাকে ছাড়াইয়া, তাহলে কপিলের সাথে কথা বলেন, দেখেন। এছাড়া ছাড়বেন কোনো আছে নাই না। না না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই, কল রেকর্ডটা শুনেছেন? এটি 27 নভেম্বর 2024, অর্থাৎ গতকালের স্ক্রিপ্টটা আমি আরো 10 দিন আগে তৈরি করেছিলাম। গতকাল এই কলটার আগেও কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আমার টিকটকে এবং ফেসবুকে। দুর্ভাগ্যবশত আমার কাছে কলটা চলে আসছে। এই লোকটা 8 বছর 3 মাস আগে সৌদি পুলিশ তাকে আটক করে দেশে পাঠিয়েছিল। 8 বছর 3 মাস পরে নতুন ভিসা নিয়ে আসতে গিয়েছিল। গতকাল জেদ্দা এয়ারপোর্টে তাকে আটকিয়ে দিয়েছে, কারণ সে মুখালেফ হিসাবে গিয়েছে। এমন 10 ক্যাটাগরির লোককে কিন্তু সৌদিতে নতুন ভিসাতে ঢুকতেই দিচ্ছে না অনির্দিষ্টকালের জন্য। এখন অনেকেই বলবেন, আমি তো আসছি, অমুক ভাই তো আসছে, তমুক ভাই তো আসছে। ভাই, 100 জন লোকের মধ্যে যদি 5 জনকে সৌদিতে ঢুকতে দেয়, এটা মোটেও তথ্য দেওয়ার মতো তথ্য না। 95 জনকে ফেরত পাঠিয়ে দিচ্ছে, সেটাই হলো মূল বিষয়, মুখ্য বিষয়। আর সৌদি যাওয়া যাতে স্পষ্ট বলে যে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ, সৌদিতে প্রবেশ করা যাবে না। ওমরার কথা বলা হলেও বর্তমানে কিন্তু ওমরাতেও ঢুকতে দিচ্ছে না। তো যাওয়া যাতের বাইরে আপনি আমি কেউ না। এখন বলবেন, তাহলে ওই লোককে কেন ঢুকতে দিল? ভাই, ওই বললাম না, 100 জনের মধ্যে 5 জন, হয়তো তার ভাগ্য ভালো ছিল, সে হয়তো এমন ইমিগ্রেশন অফিসারের সামনে পড়ছে, সে হয়তো একটু নরম মনের মানুষ ছিল, অথবা কথা বলে বোঝাতে পারছে, কিংবা কফিলের হ্যাডম ছিল, বিদায় তাকে ছেড়ে দিয়েছে। তারপরও আপনি ওই যে বাড়িতে আসছে বলছে না, তার একবার জিজ্ঞেস করেন, ভাই আপনাকে এয়ারপোর্টে কয় ঘন্টা আটকাইছে? না আটকায় কিন্তু ছাড়েনি, তাও 2-4-5 ঘন্টা বসাইয়া যারা করে হয়তো মানবিক দিক বিবেচনা করে তারা ছাড়ছে। আচ্ছা, যাই হোক, আরেকটা কথা এখানে বলে রাখি, তথ্যটা দিয়ে রাখি। অনেকে বলবেন হয়তোবা তিনি দেশে গিয়েছে সাধারণ ক্ষমায়। সৌদি সরকার সাধারণ ক্ষমা দিয়েছে গত এক যুগে 3 বার। একবার 2012-তে, দ্বিতীয়বার 2015-তে, তৃতীয়বার 2017-তে। এই 3 সাধারণ ক্ষমা। সাধারণ ক্ষমা মানে হলো সমস্ত যে অপরাধ আছে সেগুলা মাফ করে দেওয়া। আর ওই সাধারণ ক্ষমাতে যারা দেশে গিয়েছে বা যায়, তাদেরকে আবার সৌদিতে আসতে কোনো বাধা দেওয়া হয় না, কারণ এটা তো সাধারণ ক্ষমা। ওই সাধারণ ক্ষমার বাইরে আমরা যারা যাচ্ছি, আমরা হচ্ছি স্পেশালি দেশে যাওয়ার একটা অনুমতি নিচ্ছি। তবে হ্যাঁ, স্পেশাল একজিটে সবাই গিয়ে আসতে পারবে না এমন নয়, কেউ কেউ কিন্তু আসতেও পারবে, সেটা পরবর্তী ভিডিওতে জানাবো। আজকে শুধু যারা আসতে পারবেন না তাদের বিষয়ে জানাচ্ছি, শেয়ার করবেন, লাখো প্রবাসী উপকৃত হবে। আবার বলে রাখি, আপনি যদি দেশ থেকে নতুন বিষয়ে আসতে চান, দয়া করে একটা প্রিন্ট আউট তুলে চেক করে নেন। প্রিন্ট আউটটা আমাদের অফিস থেকে তোলেন, আমরা নিশ্চিত তথ্য দিয়ে দিব আপনাকে। এরপরেও যদি আপনি প্রিন্ট আউট তোলার পরে সিদ্ধান্ত নেন যে আপনি আসবেন, তাহলে আপনি রিস্কের উপর আসতে পারবেন। হয়তো আপনাকে ফেরত পাঠাবে, হয়তো আপনাকে প্রবেশ করতে দিবে। এই প্রিন্ট আউটটাকে বলি আমরা এয়ারপোর্ট প্রিন্ট, যেখানে না আসতে পারলে মানা উৎখল লেখা থাকে। এমন 2 লাইনের নিচের লাইনে লেখা থাকে মানা উৎখল, পাশে 900 সিরিয়াল নাম্বার লেখা থাকে। যে 10 ক্যাটাগরির লোককে ঢুকতে দেবে না, এর মধ্যে প্রথমে আছে হরুপ প্রাপ্ত হয়ে যারা দেশে গিয়েছেন, সাধারণ ক্ষমার বাহিরে এই ক্যাটাগরি লোক। হরুবের লোককে মোখালেফ বলা হয়। আর মোখালেফ ব্যক্তি দেশে গেলে সে নতুন ভিসাতে অনির্দিষ্টকালের জন্য আসতে পারে না। এই আইনটি 2021 সালের 14 মার্চে কার্যকর হয়েছে। আগে 3 বছর অথবা 5 বছর পর সৌদিতে প্রবেশ করতে দিলেও এখন কিন্তু অনির্দিষ্টকাল দিচ্ছে না। প্রমাণ কিন্তু আপনাকে শুরুতেই দেখিয়েছে, 8 বছর পরেও
চেষ্টা করেছেন, ঢুকতে দেয়নি। তো আপনি যদি সাধারণ ক্ষমায় দেশে না গিয়ে থাকেন, এরপরে গিয়েছেন, অথবা এখন আপনি হুরুপ্রাপ্ত দেশে যাবেন হুরুপ না কেটে বা বৈধ হওয়ার সুযোগ না নিয়ে, যারা বৈধ হতে পারেন তারা তো বৈধ হবেন, যারা হতে পারবেন না তারা এভাবে কাজ করেন, পরবর্তীতে হয়তো সুযোগ নিতে পারবেন। হুরুপ কেটে কারা বৈধ হতে পারবে সেটাও বলে রাখি, 25 অক্টোবর 2022 আগে যারা হুরুপ প্রাপ্ত হয়েছেন শুধুমাত্র তারা, হাউস ড্রাইভার, আমেল মঞ্জিলরা না, অন্য পেশার লোক। সো হুরুপের লোক দেশে গেলে নতুন বিষয় আসতে পারবে না, একেবারে সোজা কথা। 2, কফিল আপনার এক্সিট দিচ্ছে, যাওয়া তো আপনাকে 60 দিন সময় দিচ্ছে দেশে যাওয়ার জন্য, আপনি যান নাই। যদি পরবর্তীতে আপনি এক্সিটটাকে রিএক্সটেন্ড করে মুক্ত আলামেল সিস্টেম না, শুধুমাত্র মোরহাল সিস্টেমে টাকার বিনিময় করছেন, অথবা নিজে নিজেরটা দৌড়াদৌড়ি করে করছেন, শুধু খালি 1000 রিয়াল জরিমানা দিয়ে দেশে গেছেন, তাহলে আপনি আসতে পারবেন কিনা 50-50 গ্যারান্টি। আপনি এয়ারপোর্ট প্রিন্ট আউট তুলে চেক করেন। আমরা এখন পর্যন্ত অনেকের এয়ারপোর্ট প্রিন্ট আউট তুলছি, দেখছি তাদেরকে আসতে দিবে না এমনটা লেখা আছে, মানা উৎখুল লেখা আছে। আর যারা মুক্ত আলামেল সিস্টেমে বৈধ প্রক্রিয়াতে সমস্ত জরিমানা পে করে ফি পেমেন্ট করে গেছেন, তারা আসতে পারবেন, এবং তারা যাচ্ছে এবং আসতেছেও। আমরাও প্রতিনিয়ত মুক্ত আলামেল সিস্টেমে যারা আগে এক্সিট খাইছে তাদেরকে এক্সিট লাগাই দিচ্ছি। আমাদের অফিসে যোগাযোগ করেন, আমরা লাগাই দিব, খরচ লাগামহীন অনেক বেশি। 3 নাম্বার, পুলিশ আটক করে ভিক্ষার মামলা, পানি বিক্রির মামলা, সবজির বিক্রি মামলা, এই ধরনের মামলায় যাদেরকে দেশে পাঠাইছে, ওই যে কল রেকর্ডে কিন্তু শুনেছেন, তাকেও কিন্তু আটক করে ভিক্ষার মামলায় দিয়েছে। সৌদি পুলিশ যদি কাউকে আটক করে তাকে কোনো না কোনো একটা মামলা দিয়ে দেশে পাঠায়, জেলের মাধ্যমে মামলা দিয়ে পুলিশ আটক করে যাদেরকে পাঠায় তাদের প্রত্যেককে এমন একটা ব্ল্যাকবোর্ডের মধ্যে ছবি লাগিয়ে একটা নাম্বার লিখে দেয়, যেটাকে আমরা বলি তারহিল নাম্বার। এই তারহিল নাম্বার বা জেলের মাধ্যমে যারা দেশে গিয়েছেন তাদেরকে কিন্তু নতুন ভিসাতে অনির্দিষ্ট কালের জন্য প্রবেশ করতে দিচ্ছে না। এরপরে মুক্তবালা আমেল যাদেরকে বাইরে কাজ করা অবস্থায় ধরে আটক করে দেশে পাঠিয়েছে, তারা 3 বছর অথবা 5 বছর এর থেকে বেশি সময়ের জন্য নিষিদ্ধ হচ্ছে, তাদেরকেও ঢুকতে দিচ্ছে না। ওমরা বিষয়ে সৌদিতে যারা এসেছেন, কাজ করেছেন, সময় মতো দেশে যাননি, তাদেরকেও সৌদি আরবে অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ করা হচ্ছে। বর্ডার দিয়ে সৌদি আরবে যারা প্রবেশ করেছেন বিভিন্নভাবে, তাদেরকেও সৌদি আরব থেকে দেশে গেলে আর